আমার বন্ধুগণ শুন, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এইভাবে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আত-তাইবুন, নবী সুসংবাদ দেন ওই সমস্ত মুমিনদেরকে যারা তাওবাকারী হবে। কি হবে গন্ধ? সবাই বলতে হবে কি? তাওবা। বুঝেন তো? তাওবা মানে কি বলেন তো? আগেই বলছিলাম, তাওবা মানে আত্মসমর্পণ করা, ফিরে আসা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, ক্ষমা চেয়ে নেওয়া। তাহলে আমার বন্ধুগণ, তাওবা করবে কারা? অপরাধী যারা। আজকের মাহফিলে অপরাধ করেন না এরকম কারা কারা আছেন? হাত তোলেন। জীবনে অপরাধ করেন নাই? প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে আমরা জীবনে সবাই কম বেশ অপরাধ করছি। অপরাধ করেন নাই শুধুমাত্র নবীরা। নবীদের জীবনে কোনো অপরাধ, কথা বলেন না কেন? নবীদের জীবনে কোনো অপরাধ, এরপরেও সারা জীবন নবীরা আল্লাহর দরবারে কেঁদেছেন। নবীদের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ নবী যিনি, নবীদের নবী যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীদের নেতা, তিনি হলেন আমার নেতা, আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী পর্যন্ত আল্লাহর দরবারে প্রতিদিন 100 বারের উপরে তিনি তাওবা করেছিলেন। দৈনিক কতবার? 100 বার। হাদিসের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব গোষ্ঠী, মানব সম্প্রদায়, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, কারণ আমি নবী দৈনিক আল্লাহর দরবারে 100 বার তওবা করি। নবী কতবার করেন? সবাই বলেন কতবার? নবীর জীবনে গুনাহ আছে? সবাই বলতে হবে কোনো গুনাহ আছে? এরপরে নবী তওবা করতেছেন। এবার চিন্তা করেন, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী যদি দৈনিক 100 বার করে, আমাদেরকে তো 1000 বার করার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু দেখেন আমরা জীবনে কত অন্যায় করতেছি, অপরাধ করতেছি প্রতিদিন, জেনে শুনে জানি এটা অপরাধ, এরপরেও করছি, কোনো অনুশোচনা নাই, ঠিক কিনা? ওই যে কাদের সিদ্দিকীর এক ভাই আছে, নাম হলো লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী গত 2 মাস আগে এক মাহফিলে এসে বক্তব্য দিতে গিয়া বলল, কয় যে তার জীবনে নাকি কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বললেন না? অথচ যে লোকটা বলতেছে তার জীবনে গুনাহ নাই, তার মুখে দাড়ি নাই। দাড়িটা রাসূলুল্লাহর কি? সবাই বলেন দাড়িটা রাসূলুল্লাহর কি? আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার ইন্তেকালের পরে আপনাকে যখন কবরে রেখে আসা হবে, কয়টা প্রশ্ন করা হবে কন্ত? 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, 3 নম্বর প্রশ্ন ওয়ামা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনার কবরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করা হবে আর জিজ্ঞাসা করা হবে, এনাকে চেনো নাকি? সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন, মাথায় টুপি থাকবে না, গায়ে পাঞ্জাবি থাকবে না, আমল যা করতেছেন সব গোপন থেকে যাবে, আপনার বাড়ি গাড়ি কিছুই আপনার সঙ্গে যাবে না। অথচ কবরে যদি যেতে পারেন, মুখে যদি রাসূলুল্লাহর দাড়ি সুন্নাতটা রাখতে পারেন, আপনি ইন্তেকাল করবেন, আর রাসূলুল্লাহ যখন আপনার কবরে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে উপস্থিত করে যখন প্রশ্ন করা হবে, ওয়ামা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আপনার মুখের ভেতরে যদি নবীজির সুন্নাতটা থাকে, ওই মুহূর্তে রাসূলুল্লাহ আপনারে দেখে খুশি হবে না নারাজ হবে? তাহলে এই জন্য রাসূলুল্লাহর সুন্নাতটা রাখার দরকার আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই?
যাদের মুখে দাড়ি নাই তাদেরকে বলবো দয়া করে রাসূলুল্লাহর এই সুন্নাতটারে জীবিত করেন। এতে কল্যাণ আছে, এতে সম্মান আছে, মর্যাদা আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন যে শয়তান বলতেছে কয় যে আমার জীবনে কোনো গুনাহ নাই, ওর মুখে দাঁড়িয়ে নাই। আবার সেই বলতেছে মাওলানা সাহেবরা যখন দোয়া করে, হুজুরেরা যখন দোয়া করে শ্রোতাদেরকে নিয়ে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ও কয় যে তখন আমি আমিন বলি না, কারণ আমি তো গুনাহই করি নাই। অথচ আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে কোনো গুনাহ নাই, অপরাধ নাই, সেই নবী দৈনিক আল্লাহর দরবারে কতবার ক্ষমা চেয়েছেন। আর ওই শয়তান কয় আমার জীবনে গুনাহই নাই। তা আমার দেশে এরকম অসংখ্য মানুষ আছে জেনে বুঝে অপরাধ করে, জানে এটা অপরাধ, এরপরেও করছে, এরপরে অনুশোচনা নাই। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মুমিনদের স্বভাব নয়। আল্লাহ পাক বলছেন মুমিনেরা যখনই অন্যায় করে ফেলে, মুমিনদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুমিনেরা যদি তাদের দ্বারা কোনো অন্যায় হয়ে যায়, তারা যদি কোনো গুনাহের কাজ করে ফেলে, যখনই তাদের মনের ভেতরে এসে যায় আমরা অপরাধ করছি, গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহ পাক বলেন যাকারুল্লাহ, তারা সঙ্গে সঙ্গে আল্লাহরে স্মরণ করে, অর্থাৎ তারা আল্লাহর দরবারে ফিরে আসে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা আল্লাহর দরবারে ইস্তিগফার করে, তওবা করে, আর তারা আল্লাহকে ডেকে বলে ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, হে আমাদের রব, কে আছে এমন যে আমাদেরকে ক্ষমা করতে পারে? তুমি ছাড়া তো আমাদের ক্ষমা কেউ করতে পারে না। হে আমাদের রব, আমরা তোমার দরবারে তওবা করি, আমাদের জীবনে যা অপরাধ হয়েছে দয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহ কয় এটা মুমিনদের স্বভাব। এটা কাদের স্বভাব? সবাই বলতে হবে কাদের? অথচ আমরা দেদারসে অপরাধ করছি, কোনো অনুশোচনাই নাই, চিন্তাই নাই। আমার বন্ধুগণ, আপনি যদি আপনার অপরাধ বুঝতে পারেন, বোঝার পরে যদি তওবা করেন, মানুষ অন্যায় করার পরে কারো কাছে যদি অপরাধ করছেন, মনে করেন বাপের সঙ্গে অপরাধ হয়েছে, ভাইয়ের সঙ্গে অপরাধ হয়েছে, নেতার সঙ্গে অপরাধ হয়েছে, ক্ষমা চাওয়ার পরে এরপরে ওই নেতার কাছে সে ছোট হয়ে যায়। অথচ আল্লাহ পাক বলেন আমার বান্দারে, তুই যদি অপরাধ করে আমার কাছে ক্ষমা চেয়ে নিস, আমি আল্লাহর কাছে তুই সম্মানিত হয়ে যাস। আল্লাহ কয় আমার কাছে ক্ষমা চাইলে আমি তোর সম্মানিত করি, আমি আল্লাহ তোর পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক তাদেরকেই বেশি পছন্দ করেন যারা পবিত্রতা অবলম্বন করে, আর যারা অপরাধ করলেই তওবা করে নেয়। আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দাদেরকে পছন্দ করে নাই। মানুষের স্বভাবই হলো মানুষ অপরাধ করতেই পারে, এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। কিন্তু আল্লাহ কয় আমার অভ্যাস, বান্দা তুই অপরাধ করছিস, আমার কাছে আয়, আমি আল্লাহ তোর ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মানুষের অভ্যাস অপরাধ করা, আর আল্লাহর অভ্যাস ক্ষমা করা। আল্লাহর অভ্যাস কি? ক্ষমা করে দাও। আল্লাহ বসে আছেন। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য তিনি বসে আছেন। আপনি আল্লাহর দরবারে যাওয়া লাগছে না, আল্লাহ আপনার কাছে আসে, বলে আল্লাহ কয় আমার বান্দা আমি অপেক্ষায় আছি, তুই খালি আমার কাছে বল তুই অপরাধ করছিস, আমি আল্লাহ তোর ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েকজন ইহুদি মানুষ এলো, এসে রাসূলুল্লাহকে বলল, মদিনাতে এসে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনছি আপনি নাকি বলছেন যারা কালেমা পড়ে মুসলমান হয় তাদের নাকি পূর্বের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়, এই কথা কি সত্য? নবীজি বললেন হ্যাঁ,
এই কথা তো সত্য। তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, এই মুহূর্তে মায়ের পেট থেকে নবজাতক সন্তান ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়, আল্লাহ তোমারে তেমনই নিষ্পাপ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই ইহুদি লোকগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আমাদের জীবনে এমন এমন অপরাধ করছি যা ক্ষমার অযোগ্য। নবীজি বললেন, কি এমন অপরাধ করছো যা ক্ষমার অযোগ্য বলে তোমরা মনে করতেছো? লোকগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা জিনা করেছি, ব্যভিচার করেছি, মানুষ হত্যা করেছি, সন্ত্রাস করেছি, রাহাজানি করেছি, চাঁদাবাজি করেছি, এমন কোন খারাপ কাজ নাই যা আমাদের দিয়ে হয় নাই। আপনি কি বলেন নাকি এখন যদি আমরা কালেমা পড়ে ঈমান আনয়ন করি তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ। কারণ রাসূল নিজের মন গড়া কোনো কথা কয় না। রাসূল নিজের মন গড়া কোনো কথা। নবীজি অপেক্ষায় আছেন আসমান থেকে কি ওহী নাজিল হয়। রাসূলুল্লাহ চুপ করে আছেন। আল্লাহ পাক বললেন, যাও জিবরাইল, আমার হাবিবকে গিয়া শোনায়া দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে কন্ত দেখি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল যাও, আমার নবীকে বলো ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ তার নবীকে বললেন, নবী কুল, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আল্লাহর বান্দারা, তোমরা কি নিজেদের উপরে নিজেরা জুলুম করছো নাকি? তোমরা কি অনেক গুনাহ করেছো নাকি? তোমরা কি অনেক খাতা করেছো নাকি? আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা, তুমি যতই অন্যায় করো, অপরাধ করো, তুমি অপরাধ বুঝার পরে যদি আমার কাছে ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ অপেক্ষায় আছি, তুই খালি ফিরে আয়। আসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ চাইলে তোর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি হলাম পরম ক্ষমাশীল এবং অসীম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কেমন শুনুন আমার বন্ধুগণ। আল্লাহর দয়ার সাথে পৃথিবীর কারো দয়ার তুলনা কি হবে? কথা বলতে হবে, কারো দয়ার তুলনা হবে? আল্লাহর দয়া বান্দার প্রতি কত বেশি দেখুন। হাদিস থেকে শুনুন, হাদিসটা হাদিসে করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, ইযা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বা'আন আও বু'আ ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, আর গুনাহটাকে গুনাহ হিসেবে যদি বুঝতে পারে, আল্লাহ পাক বলছেন, বান্দা যখন গুনাহকে গুনাহ বুঝলো আর গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, ইযা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ, আমার বান্দা যদি ক্ষমার জন্য তাওবার দিকে যদি এক বিগত পরিমাণ এগিয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দাটারে ক্ষমা করার জন্য এক হাত সামনে এগিয়ে যাই। আপনি গেলেন কতটুকু? সবাই বলেন কতটুকু? এক বিগত। এক বিগত এক হাতের অর্ধেক। এক বিগত বলে এই যে বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দুইটারে টান টান করলে এটারে কয় এক বিগত। এটার কি বলে? এক বিগত। আর হাতের এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো জায়গাটারে এক হাত বলে। এবার কোন এক বিগত বেশি না এক হাত বেশি?
রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক কয় আমার বান্দারে শোনায় দাও, ইযা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ। আমার কোন বান্দা অন্যায় করার পরে, গুনাহ করার পরে আমার দিকে যদি এক বিগত পরিমাণ সামনে এগিয়ে আসে, আমি আল্লাহ আমার বান্দাটারে কাছে পাওয়ার জন্য, আমি আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি এক হাত সামনে এগিয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বা'an আও বুআ। বান্দা যদি আল্লাহর দিকে এক হাত চলে যায়, কতটুকুন? আপনি যদি আল্লাহর দিকে ক্ষমার জন্য এক হাত সামনে এগিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বা'an আও বুআ, আমি আমার বান্দা তারে ক্ষমা করে দেওয়ার জন্য, বান্দাকে কাছে পাওয়ার জন্য 2 হাত সামনে চলে যায়। এখানেই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক শোনায় দিচ্ছেন আমার নবী আমার বান্দাদেরকে শোনায় দেন, ওয়াইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আমার বান্দারা যদি নিজেদের অপরাধ বুঝতে পারে, অপরাধ থেকে মুক্তি লাভের জন্য আমার কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার বান্দা তারে ক্ষমা করে দেওয়ার জন্য দৌড়ায়া তার কাছে চলে যাই। আপনি 1 বিগত গেলে আল্লাহ 1 হাত আসে, আপনি 1 হাত গেলে আল্লাহ কয় আমি 2 হাত আসি। আর আপনি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যান, আল্লাহ কয় আমি বান্দা তোরে ক্ষমা করার জন্য দৌড়ায়া তার কাছে চলে আসি। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, অপরাধ করি না এখানে এরকম আমরা কেউ আছি? সবাই বলেন আছি? আমরা সবাই তো মুমিন, আমরা সবাই কি? তাহলে মুমিনের স্বভাব হলো অপরাধ করলে কি করবে? তওবা করবে। অপরাধ করলে কি করবে? তওবা করবে। আমার বন্ধুগণ, আপনি যদি তওবা করেন তাহলে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন পছন্দ করে দেখুন, মুসলিম শরীফের হাদিসের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার কোন গুনাহগার বান্দা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা মনে করো একজন মানুষ মরুভূমির পথ ধরে কোনো এক জায়গায় সফরে যাচ্ছে, সফর করতে করতে ক্লান্ত, মরুভূমির পথ তো গাছপালা নেই, প্রচন্ড রোদ পড়ে এবং মানুষ কিছু দূর যাওয়ার পরে হাঁপিয়ে যায়, ঘামিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মুসাফির মানুষ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে তার ক্লান্তি এসে গেল, পানির পিপাসা লেগে গেল, সামনে একটা গাছ দেখতে পেল। সেই গাছটা দেখে সেই মুসাফির মানুষ ওই গাছের নিকটে বসে পড়ল, ছায়াতে বসে আরাম করতেছে। আরাম করতে গেল যখন, লোকটার আকস্মিক তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। সেই যে বাহনে এসেছিল ওই বাহনটা ছিল উট, উটের পিঠের ভেতরে ছিল তার খাবার, পানি, সবকিছু সেখানে মজুদ ছিল। উটটাকে পাশে রেখে সেই যখন ক্লান্তি দূর করতে গেল, লোকটার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। কিছুক্ষণ পরে সে যখন ঘুম থেকে জাগ্রত হলো, তাকায় দেখে তার উট নাই, তার মানে উটের সঙ্গে খাবারও নাই। ঠিক কিনা? মরুভূমি এমন এক জায়গা, মরুভূমি এমন এক জায়গা, সেখানে কেউ যদি একবার পথ হারিয়ে যায়, মরা ছাড়া আর কোনো পথ, কথা কয় না, মরণ ছাড়া আর কোনো পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লোকটা তার উট হারায় ফেললো। মরুভূমিতে সবচাইতে প্রয়োজনীয় জিনিসের নাম পানি। এই জন্য সৌদি আরবে তেলের চাইতে পানির দাম বেশি। জানেন এটা আপনারা? কথা কয় না, জানেন? আমরা যে পানি খাই, ছোট পানিটা 250 গ্রামের 1 বোতল পানি, আমাদের এখানে ওই 1 বোতল পানি আমরা কিনি সাধারণত 15 টাকা 20 টাকা। ঠিক কিনা? ওইখানে ওই রকম 1 বোতল পানি 1 রিয়াল, 1 টাকা। আর সেখানে 1 লিটার তেলের দাম হলো 76 পয়সা। কত পয়সা? তাহলে 1 টাকা বেশি না 76 পয়সা বেশি? কত পয়সায় 1 টাকা হয়? 100 পয়সায়। সেখানে 76 পয়সায় 1 লিটার তেল পাওয়া যায়, আর 1 লিটার পানি কিনতে গেলে 1 টাকা লাগে। তাহলে এবার চিন্তা করেন, সেখানে পানির খুব দাম। কেন দাম? কারণ সেখানে মরুভূমিতে পানির খুব প্রয়োজন হয়, মানুষের জনপ্রিয়, এটা খুব প্রয়োজনীয় জিনিস। এখন লোকটা মরুভূমিতে তার ঘুমাতে গিয়ে, ক্লান্তি দূর করতে গিয়ে তার উটও হারায় গেল, খাবারও গেল, পানিও গেল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটা তখন পাগল পারা হয়ে গেল। উট গেল কই, উট গলে কই, উট খুঁজতেছে, উট খুঁজে পাই না। দীর্ঘ পথ ঘোরার পরে যখন উট খুঁজে পেল না, মনটা দারুণ খারাপ হয়ে গেল। আবারও সেই গাছের নিকটে এসে হতাশ মনে বসে আছে, অপেক্ষা করতেছে কখন তার মৃত্যু আসবে। কারণ এখন তার কাছে আর কোনো পথ নাই, পানি নাই, পিপাসায় পানির জন্য গলা শুকিয়ে মৃত্যুবরণ করতে পারে। তাই লোকটা হতাশ হয়ে বসে আছে, মৃত্যু কখন আসবে এমন অপেক্ষা যখন করতেছে। রাসূলুল্লাহ বললেন, লোকটার আবার ঘুম এসে গেল। কিছুক্ষণ পরে আবার যখন তার ঘুম ভাঙলো, সে তাকায় দেখে তার হারিয়ে যাওয়া উটটা তার পাশে এসে দাঁড়ায় আছে। নবীজি বললেন, আমার সাহাবীরা, লোকটা তার ওই হারিয়ে যাওয়া উট দেখে লাফ দিয়ে উঠলো, উঠে উটের লাগাম টেনে ধরলো, খুশিতে বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। কি বললো কান্ত? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ কয় না কে? কথাটা হওয়ার কথা কি ছিল? আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক। হে আমার আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার গোলাম। কিন্তু সে কি বলল? আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার গোলাম, ওয়া আনা রাব্বুক, আমি তোমার রব। খুশিতে। কিসে? কথা কয় না। কিসে? খুশিতে। কি যে বলবো, তার ভাষা হারিয়ে ফেলছে। তবে এটা ইচ্ছাকৃত না। এটা কিসে না? কথা কয় না। ইচ্ছাকৃত না, আকস্মিক। হারিয়ে যাওয়া উট খাবার পানি যখন ফিরে পেল, লাফ দিয়ে উঠা সে উল্টো কথা বলে ফেলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসলে বলার কথা ছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। কিন্তু ভুলে আনন্দে উল্টো কথা বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা অপরাধ করার পরে সে যদি অনুশোচনা করে, তাওবা করে যদি ফিরে আসে, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেয়ে লোকটা খুশিতে যেমন কথাটার উল্টো করে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, দিন মানে নাই, ইসলাম মানে নাই, দিন থেকে দূরে সরে গেল, আকস্মিক বুঝতে পেরেছে আমি যে অন্যায় করছি, এই কথা বুঝতে পেরে যখন ফিরে আসে, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেয়ে লোকটা যতটুকুন খুশি হয়, আল্লাহ পাক এর চাইতে বেশি খুশি হয়ে যান। তাহলে আমার বন্ধুগণ, জীবনে অপরাধ তো সবাই করছে, করছি না? সবাই বলেন করছি না? তাইলে এখন আমাদের কাজ কি? বুঝেন না মনে হয়? সবাই বলেন কাজ কি? তাওবা করা। তাওবা মানে কি বললাম? ফিরে আসা। তাওবা মানে ফিরে আসা, আত্মসমর্পণ করা। তাওবা মানে আমার দেশে অনেকে আছে, মরার সময় হুজুর ডেকে বাড়িতে নিয়ে বলে, হুজুর আমার আব্বারে তাওবা পড়াইয়া দেন। এইরকম সিস্টেম কি আপনাদের নাটোরে আছে? এটা তাওবা না। তাওবা 3 প্রকার। তাওবা কয় প্রকার? সবাই বুঝেন, খুব ভালো করে বুঝেন। তাওবা কয় প্রকার? 3 প্রকার। একটা হলো আত-তাওবাতুন নাসুহা অথবা আত-তাওবাতু আস-সাহিহা, না আত-তাওবাতু আন-নাসুহা অথবা আত-তাওবাতু আল-ইসাহা। আর আরেকটা হলো আত-তাওবাতু আস-সাহিহা, আর আরেকটা হচ্ছে আত-তাওবাতুল ফাসিদা। কয়টা হলো? তাওবাতুন নাসুহা অথবা তাওবাতুল আল-ইসাহা হলো সঠিক তওবা, খালেস তওবা, যেই তওবার পরে বান্দা আর গুনাহ করবে না। চূড়ান্ত তওবা, আল্লাহ আমি নামাজ পড়ি নাই জীবনভর, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আমি তোমার সঙ্গে চূড়ান্ত তওবা করেছি, আমি ফিরে এসেছি। এটাকে কি বলে? তাওবাতুন নাসুহা অথবা আত-তাওবাতু আল-ইসাহা, খালেস তওবা, প্রকৃত তওবা। আর আরেকটা হলো তাওবাতুস সাহিহা, এটাও সহি তওবা। কেমন সেটা? মনে করেন আপনি আজকে কোরআনের মাহফিল চলছে, কোরআনের মাহফিলের সময় কোরআনের মাহফিলে না এসে আপনি গান বাজনা শুনছেন। গান বাজনা শোনার পরে আপনার মনে হলো, আমি কোরআনের মাহফিলে না গিয়ে আজকে গান বাজনা শুনলাম, কাজটা আমার ঠিক হলো না। আপনি এবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ আমি যে গান বাজনাটা শুনলাম আমার অপরাধ হয়েছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এটারে বলে আত-তাওবাতু আস-সাহিহা, সহি তওবা। অর্থাৎ বান্দা বারংবার অপরাধ করতেছে, আবার বারবার আল্লাহর কাছে তওবা করতেছে। আর 3 নাম্বার হলো আত-তাওবাতু আল-ফাসিদা, নষ্ট তওবা, যেই তওবার কোনো ভিত্তি নাই, মুখে মুখে বলা, অন্তর থেকে স্বীকৃতি না দেয়া। এখন আপনার বাপ মরার সময় হয়েছে, হুজুরে ডেকে নিয়ে বলতেছেন, হুজুর
আমার আব্বারে তওবা পড়ায় দেন। হুজুর পড়ায়, তওবা কিয়া মাইনে সব বুরি বাতু সে और सब बुरी कामों से आय अल्लाह तौबा मायने कर रहा है। আমি তোমার কাছে এই তওবা করতেছি, আমার জানা অজানা সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হুজুর যা কয়, মৃত মানুষ মৃত শয্যায় যিনি আছেন তিনিও তাই বলতেছেন, তবে এটা মুখের কথা, অন্তরের নয়। এই তওবা নষ্ট তওবা, মুখে মুখে বলা, অন্তরে স্বীকৃতি না দেওয়া। এই জন্য নিজের তওবা নিজেরই করতে হয়। নিজের তওবা কি? আপনি কি অপরাধ করছেন? আমি হুজুর জানি, কথা কয় না, আমি জানি আমি কি অপরাধ করছি, আপনি জানেন। আমরা সবাই অপরাধ করছি, কিন্তু কার কোন অপরাধ নিজেই ভালো জানি। আমার অপরাধের কথা আমি আল্লাহর কাছে বলবো, আমার অপরাধের কথা যখন আমি আল্লাহর কাছে বলবো, তখন আমার চোখ দিয়ে পানি আসবে, আমার ভেতরে ভয় কাজ করবে, তখন আল্লাহ আমার তওবাটারে কবুল করবে। আমি যদি আপনার জন্য মাফ চাই, আপনার অপরাধ কি আমি জানি না, আপনার নিজের ভেতরে ক্ষমা পাওয়ার কোনো আশাই নাই, তওবার কোনো চিন্তা ভাবনা আপনার নাই, আমি দোয়া করলে আপনার তওবা কাম হবে না। কথা কি বুঝতে পারছেন? এর জন্য নিজের তওবা নিজেকে করতে হবে। আমার বন্ধুগণ, তওবা যদি করেন তাহলে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা, কেউ যদি তওবা করে, ওয়া আমানা, এরপরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যদি আমলে সালেহ করে, গুনাহের কাজ থেকে যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ আমার ওই বান্দার গুনাহগুলোকে নেক দিয়া পরিবর্তন করে দেয়। করছেন গুনাহ, এখানে লেখা আছে গুনাহ, আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এখান থেকে গুনাহটারে মুছে দিয়া তার উপরে আমি আল্লাহ নেক বসায়া দেব। খুশি না? কথা বল না কেন, খুশি না? তাহলে গুনাহ করছেন, এখন তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি, সুসংবাদ প্রাপ্ত মুমিনদের প্রথম গুণ হলো আত্তাইবুন, তারা হবে তাওবাকারী। কি হবে? সবাই বলেন কি হবে? তাহলে আমরা তাওবাকারী হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। এবার 2 নম্বরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন তো তারা আল আবিদুন, আল্লাহর ইবাদত করে যারা। সুতরাং আমার বন্ধুগণ, জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে গোলামি করব কার? চিল্লায় বলেন কার? আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, খামোখা সৃষ্টি করছেন? আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন, এর পেছনে আল্লাহর একখান উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সেই কথা কোরআনে আছে না নাই? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদেরকে কেন সৃষ্টি করলাম? ও মানব গোষ্ঠী, তোমরা শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একটা মাত্র উদ্দেশ্য, তারা গোলামি করবে কার? অথচ এই মানুষেরাই আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, আল্লাহর আসমানের নিচে থাকে, আল্লাহর দেওয়া আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, সেই বৃষ্টির পানি দিয়া জমিনে ফসল উৎপাদন করে, আল্লাহর দেওয়া রিজিক আহার ভোগ করে, আল্লাহর দেওয়া এই শরীর যে আল্লাহ পাক এত সুন্দর করে বানালেন, এই শরীর দিয়া দুনিয়ার সব কর্মকাণ্ড করে, খালি আল্লাহর ইবাদত করে না। মানুষের এই পরিবেশ আর পরিস্থিতি দেখে আল্লাহ বান্দাকে আফসোস করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে এই লোকগুলো আমার অস্বীকার করলো? ওয়া কুনতুম আমওয়াতান,
অথচ এরা সবাই ছিল মৃত। ফাহিয়াকুম, আমি করেছি জীবিত। জীবিত হইয়া খুব বাহাদুরি, কোরআনের আইন নিভায় দিবে, কোরআনের আলো নিভায় দিবে, ইসলাম নিভায় দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করলো। আল্লাহ কয় বেশি বাহাদুরি দেখায় না, সুম্মা ইউমিতুকুম, আবার তোদেরকে মারবো। এই ক্ষমতা কার? মরার পরে আপনি মনে করবেন মাটিতে মিশে যাবেন, আল্লাহ কয় না, সুম্মা ইউহয়িকুম, সেখান থেকে আবার জিন্দা করবো। এরপরে মনে করছেন জিন্দা হয়ে আবার দুনিয়া আইসা, কেউ কেউ দেখেন না বলে পরে পরবর্তী প্রজন্মে কি পরের জন্মে যদি পুনরায় যদি আমি যদি আসি তাইলে আল্লাহ অমুকের সাথে আমারে মিলাই দিও। আল্লাহ কয় পাগল, সেখানে আবার মিলার চিন্তা ভাবনা করতেছিস? আবার যখন চিন্তা করব গোটা জীবনের হিসাব ছেড়ে ছাড়বো, গোটা জীবনের হিসাব এবার দে, তোরে যে দুনিয়ায় যে হায়াত দিলাম দে হিসাব। সুতরাং আমার বন্ধুগণ, কোন তো দেখি আমাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্যের পেছনে গোলামি হবে কার? আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লোকেরা, মানুষ এবং জিনেরা কেবলমাত্র ইবাদত করবে কার? আমরা যখন আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, কোন শক্তি তোমাকে আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় দিল? কে তোমারে আমার ইবাদতে বাধা দিল? আমার বন্ধুগণ, এবার নিজের দিকে চিন্তা করে দেখেন তো, ইচ্ছাকৃত আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে আছি, ঠিক কিনা? সুতরাং আল্লাহর ইবাদতে বাধা দেওয়া তো পরের কথা, ইবাদত থেকে দূরেই সরা যাবে না, ঠিক কিনা? আল্লাহর ইবাদত করতে রাজি আছি তো? সবাই বলেন রাজি আছি তো? তার মানে এখন থেকে আর নামাজ পড়বো না, সিনেমা দেখবো, গান বাজনা শুনবো। আল্লাহর ইবাদত মানে কি? খালি নামাজ পড়া, কোরআন পড়া? আমরা তো ইবাদত মানে বুঝি কোরআন পড়া, নামাজ পড়া, হজ করা, যাকাত দেয়া, তাসবিহ পড়া, এইগুলো আল্লাহর ইবাদত। অথচ আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, তোমার গোটা জীবনের প্রত্যেকটা কাজ যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি তরিকা মোতাবেক হয়, তাহলে তোমার ঘুমটাও আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ কয় না কে? তোমার ঘুমও আল্লাহর ইবাদত, তোমার খাওয়াও আল্লাহর ইবাদত, তোমার পায়খানায় যাওয়াটাও আল্লাহর ইবাদত, তোমার ব্যবসাও আল্লাহর ইবাদত, যদি ওইটা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে হয়, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগেই ইশারের নামাজ আদায় করতেন, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামেই মরি, আবার তোমার নামে জীবিত হই। সুবহানাল্লাহ কোন? এই যদি আপনার যদি নামাজ যদি ঠিক থাকে, নামাজ পড়ে যদি রাতে ঘুমায়া যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যদি ফজরের নামাজটা আবার এসে জামাতের সঙ্গে আদায় করেন, গোটা রাত আপনি ঘুমায়া ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ তোমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেবেন। তাহলে ঘুমটাও কি মুমিনের জন্য ইবাদত, যদি ওটা রাসূলুল্লাহর পদ্ধতিতে হয়। এজন্য কোরআনে আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে, নবী তোমাদের কি যা করতে বলে তোমরা তাই করো, নবী যা করতে নিষেধ করে সেখান থেকে বিরত থাকো, এটাই তোমাদের জন্য ইবাদত। রাসূলুল্লাহর পদ্ধতিতে ঘুমাবেন, রাসূলুল্লাহর পদ্ধতিতে খাবার খাবেন, নবীর পদ্ধতিতে বাথরুমে যাবেন, নবীর পদ্ধতিতে গোসল করবেন, নবীর পদ্ধতিতে গোটা জীবন চালাবেন, গোটা জীবনটাই ইবাদত হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা যদি না মেনে আপনি যদি অন্য কারো পদ্ধতিতে জীবন চালান, ওইটা কি আর ইবাদত হবে? সুতরাং আমার বন্ধুগণ, যদি আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন হতে চান, তাহলে জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এই গেল দুইটা। 3 নাম্বার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হামিদুন,
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনদের 3 নাম্বার গুণ হলো, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনেরা কেবলমাত্র শুধুমাত্র একজনের প্রশংসা করেন, তিনি কে? আল হামিদুন, তারা আল্লাহর প্রশংসা করে। জীবনের শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়া। আমার বন্ধুগণ, আমরা যখন নামাজ পড়ি, নামাজে কার প্রশংসা করি? সবাই বলতে হবে কার? কোরআন শুরু হয়েছে কার প্রশংসা দিয়া? সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাগতিক সকল প্রশংসার একচ্ছত্র মালিক হলেন তিনি, যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। কোন? তাহলে আমরা মুমিনেরা আল্লাহর প্রশংসা দিয়েই নামাজ শুরু করে। আল্লাহ কয় মুমিনদের কাজ হলো আল হামিদুন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন হলো তারা আল্লাহর প্রশংসা করে। যারা আল্লাহর প্রশংসা কেন করবেন? আল্লাহর প্রশংসা করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ তাআলা এত সুন্দর দেহ দিয়া আমাকে আপনাকে তৈরি করছেন। দেখেন তো, আপনার চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আপনার ডানে বামে যে মানুষটা আছে সেটার সঙ্গে আপনার চেহারার মিল নাই, অথচ আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে বানালেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন আমার সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আমি মানুষদেরকে তৈরি করছি। সুবহানাল্লাহ পড়ে। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানালেন, এতে কি আমরা আল্লাহর প্রশংসা করতে পারি না? সবাই বলেন আল্লাহর প্রশংসা করতে পারি না? অনেকে কয় আল্লাহ আমারে বানাইলো, কিল্লে যে আল্লাহ আরে দুনিয়া থাড়াইছে। আমাদের ফেনীর ভাষা, আল্লাহ কিট্টু আরে দুনিয়া থাড়াইছে। আল্লাহ যে আপনারে কেন পাঠাইছে তা যদি আপনি জানতেন, জীবনে এই কথা মুখে বের করতেন না, ঠিক কিনা? আপনাকে দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ একক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ মানব সৃষ্টির আগে আল্লাহ তার ফেরেশতাদেরকে প্রশ্ন করছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বললেন আমার ফেরেশতারা, আমি দুনিয়া আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, দুনিয়া আমি মানুষ সৃষ্টি করতে চাই। আমার ফেরেশতারা তোমরা আমাকে এই ব্যাপারে বলো, এটা আমার কাজটা ঠিক হচ্ছে নাকি? ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা কয় আল্লাহ কি দরকার এই মানুষ সৃষ্টি করার? আপনি কি এমন কোন জাতি তৈরি করতে চাচ্ছেন যারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে? অথচ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পড়তেছি, আমরা আপনার প্রশংসা করতেছি, আমরা আপনার জিকির করতেছি, তাইলে আর মানুষের দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তাইলে ফেরেশতারা আমাদেরকে সৃষ্টিতে বাধা দিয়েছিল, আল্লাহ দরকার নাই। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না। একক সিদ্ধান্তে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কোন? তাইলে আল্লাহ কাউকে কালো বানালেন, কারোরে আল্লাহ সুন্দর বানালেন। এই কালো এবং সুন্দর এই সৃষ্টি কার? সবাই বলেন কার? সব যদি সুন্দর হতো তাহলে সৌন্দর্যের কোনো তুলনা থাকতো না, দামই থাকতো না। এই জন্য কালো দিয়ে সৌন্দর্যদের দাম বাড়ালো। আবার কালোরা যদি মনে করে চাইলে আল্লাহ আমারে অপমানিত করছে না, আবার কালোদেরকে আল্লাহ পাক কেমন কিছু গুণ দিল যা সৌন্দর্যের লোকদের ভেতরে অনেকেরই নাই। যেমন হযরত বিলালের কথা বলেন, খুব সুন্দর মানুষ ছিল, কথা বলেন খুব সুন্দর। এরপরে হযরত লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, অথচ তিনি নবী ছিলেন না। সেই লোকমান খুব সুন্দর ছিলেন। আরেকজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরতে মাহজা ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের প্রান্তরে যিনি প্রথম শাহাদাত বরণ করেছিলেন। এই তিনজন মানুষ খুব কালো ছিল। এই তিনজন মানুষ কি ছিল? সবাই বলতে হবে কি ছিল? কিন্তু কালো থাকলেও দাম কি কম ছিল? সুতরাং কালোদের মর্যাদা আল্লাহর কাছে কম না। কালো ছিলেন বেলাল,
কিন্তু বেলালের অন্তর এত ভালো ছিল, বেলাল যখন দুনিয়ায়, রসুল তখন জান্নাত ভ্রমণ করতেছেন মেরাজে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত ভ্রমণ করেন, বেলালের পায়ের শব্দ রসুল জান্নাতে শুনতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত অতিক্রম করতেছেন জিবরাইলের সঙ্গে, সামনে এগিয়ে যান। রাসূলুল্লাহ হঠাৎ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, ঘটনা কি? জান্নাতে আমি আর তুমি ছাড়া তো এখানে আর কেউ নাই, কিন্তু তৃতীয় আরেকজনের পায়ের আওয়াজ শুনতে পাই, ঘটনা কি? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় যার পায়ের আওয়াজ শুনতে পান তিনি আর কেউ নন, তিনি আপনার সেই সাহাবী মুআজ্জিনের রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, বিলাল এখন দুনিয়ায়, আমি নবী জান্নাতে, বিলালের পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পাচ্ছি। এটা বুখারীর হাদিস, সহিহ সনদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন ফজরের নামাজ পড়তে আসলেন। ফজরের সময় বিলালকে দেখে রাসূল বললেন, ইয়া বেলাল, তাল, বেলাল এদিকে আস। বেলাল রাসূলুল্লাহর সামনে এসে হাজির হলেন। নবীজি বললেন, বেলাল জি, তোমার একটা প্রশ্ন করব, সঠিক জবাব দিবে। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমারে প্রশ্ন করবে, আমি কি রাসূলুল্লাহর প্রশ্নের মিথ্যা জবাব দিতে পারি নাকি? হুজুর, আপনি কি জানতে চান, আমারে প্রশ্ন করে নেন। নবীজি বললেন, বেলাল জি, আমার তোমার কাছে প্রশ্ন হলো, জানার বিষয় হলো এই, ঈমান আনার পরে বেলাল তুমি কি এমন আমল করতেছো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দেবেন, এমন আশা তুমি অন্তরে লালন করো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চোখ দিয়া পানি পড়তেছে, বেলাল কাঁদতেছে আর বলতেছে, হুজুর, ঈমান আনার পরে এমন কোন আমল আমি করতে পেরেছি বলে আমার মনে পড়ে না। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বেলাল প্রতিদিন একখানা আমল করি, নিয়মিত সে আমলটা করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাই। আমি যখনই ওযু করি তখনই আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করার জন্য চেষ্টা করি। নবীজি বলেন, বেলাল রে, তুমি নবী নয়, আমি নবী, আমি যা জানি তুমি তা জানো না। বেলাল, তোমার ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে এত বেশি মঞ্জুর হয়েছে, তুমি যখন দুনিয়ায়, আমি নবী তখন জান্নাতে, আমি নবী যখন জান্নাত ভ্রমণ করি, তোমার পায়ের শব্দ আমি নবী তখন জান্নাতে শুনতে পাই। অথচ মানুষটা ছিল কালো, কিন্তু কালো বলে নিজেকে কোনোদিন হেয় প্রতিপন্ন করেন নাই, বরং নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, ঠিক কিনা? এর জন্য কালো বলে নিজেকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন না। এটা আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি গ্রন্থ? সবাই বলতে হবে কার? কালোরা যদি মনে করেন, আল্লাহ তুমি আমারে কালো বানাইছো, আমারে কালো বানাইছো, আফসোস নাই, আমারে বেলালের মতো বানায় দাও, আমারে বেলালের মতো কবুল করো। আমারে কালো বানাইছো, আমার দুঃখ নাই, আমাকে বেলালের সঙ্গে জান্নাত নসিব করো। এই দোয়া যদি করেন, আর যদি বলেন, আল্লাহ তুমি যদি আমারে না বানাতে, তাই আমি কি দুনিয়া আসতে পারতাম? কারণ ফেরেশতারা কি বলছিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন তুমি এদেরকে সৃষ্টি করবা? এরা দুনিয়ায় এসে রক্তপাত করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, এরা খুন করবে, হত্যাকাণ্ড ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তোমার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ কয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ে আশাবাদী। আল্লাহ তার বান্দা নিয়ে কি আশাবাদী? ফেরেশতারা আশাহত ছিল না, এরা দুনিয়ায় এসে ঝগড়াঝাটি মারামারি করবে। আল্লাহ কয়, না, আমি যা জানি তুমি তা জানো না। দেখো তো আমার এই বান্দারা যে এখন কোরআনের মাহফিলে যে বসলো এই গভীর রাতে, ওরা কি আমারে দেখছে? ফেরেশতারা কয়, আল্লাহ না, দেখে নাই। আল্লাহ কয়, না, তাইলে মনে হয় তারা আমার জাহান্নাম দেখছে, জাহান্নামের ভয়ে তারা কোরআনের ময়দানে আসছে। ফেরেশতারা কয়, আল্লাহ ওরা তোমার জাহান্নামও দেখে নাই। আল্লাহ কয়, তাহলে আমার এই বান্দাগুলো মনে হয় আমার জান্নাত দেখছে, জান্নাতের প্রেমে পড়ে জান্নাত পাওয়ার জন্য ওরা মনে হয় কোরআনের ময়দানে ছুটে আসছে। ফেরেশতারা কয়, আল্লাহ ওরা তো তোমার জান্নাতও দেখে নাই। আল্লাহ কয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি বলছি না আমি যা জানি তোমরা তা জানো না। এই লোকগুলো আমারে দেখলো না, এই লোকগুলো আমার জাহান্নাম দেখলো না, এরা আমার জান্নাত দেখলো না। আমার ফেরেশতারা বলো তো দেখি, এরা কোরআনের ময়দানে কেন বসে আছে? ফেরেশতারা কয়, আল্লাহ ওরা তোমারে খুশি করার জন্য কোরআনের ময়দানে আসছে। আল্লাহ কয়, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে খুশি করার জন্য আমার কোরআনের দিকে ছুটে এসেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
তাহলে আমাদেরকে নিয়ে আল্লাহ আশাবাদী, আমাদেরকে নিয়ে আল্লাহ কি? অথচ আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালেন, আমরা আল্লাহর প্রশংসাই করতে জানি না। সুতরাং আমার বন্ধুগণ, জীবনের প্রতিটা মুহূর্তে প্রশংসা করব কার? আপনি যদি আল্লাহর প্রশংসা করেন কি লাভ হবে? রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল উকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করে আর কেউ যদি পান করার সময় যদি আল্লাহর প্রশংসা করে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তার ওই বান্দার উপরে খুশি হয়ে যান। আল্লাহ যে আপনারা এত সুন্দর করে বানালো, আপনি যে এখন কোরআনের মাহফিলে আসছেন, একটু যদি আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ তুমি তো ইচ্ছে করলে আমার সাইড দোকানে গল্প গুজবে রাখতে পারতা, তুমি তো ইচ্ছে করলে আমার এখন কম্বলের নিচে ঘুম পাড়ায় রাখতে পারতা, তুমি তো ইচ্ছে করলে আমাকে এখন অসুস্থ বানায় হসপিটালের বেডে শোয়া রাখতে পারতা, তুমি তো এই মুহূর্তে আমাকে দুনিয়ার ব্যস্ততার ভেতরে রেখে দিতে পারতে, তুমি যে আমার কোরআনের ময়দানে আনছো, আল্লাহ আমি খুশি হয়ে তোমার দরবারে পড়লাম আলহামদুলিল্লাহ। এই যদি আপনার যদি প্রশংসা করেন খুশি হয়ে, আল্লাহ কয় এখন তোমার জন্য আমি কি করব? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দারে, তুমি যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি যদি আমার প্রশংসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বাড়ায়া দেব। কোরআনের ময়দানে এসে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার কোরআনের ময়দানে নিয়ে আসছো, আমি খুব খুশি। আল্লাহ কয় এরপরে তোরে আমি এরকম ভালো ভালো কাজ, আমার নিয়ামতময় কাজ, আমার জান্নাতি কাজগুলো আমি তোরে নেক কাজ করার জন্য আরো বেশি বেশি তৌফিক দান করব। সুবহানাল্লাহ। এইভাবে আপনি খাবার যা পেয়েছেন, আপনার রিজিকে যা বরাদ্দ হয়েছে তা পেয়ে যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় এই বেলা যদি পেঁয়াজ দিয়া পান্তা ভাত আর মরিচ দিয়া যদি খাইস, পরের বেলা আমি তোরে এর চাইতে ভালো খাবারের ব্যবস্থা করে দেব। ওটা খাইয়া যদি পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় এরপরে আরো দেব। ওটা খেয়ে যদি বলো আলহামদুলিল্লাহ, এর চাইতে আরো ভালোটা দেব। তার মানে তুমি যত আল্লাহর প্রশংসা করবে, তত আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দেবে। সুতরাং আমার বন্ধুগণ, মুমিনদের কাজ তারা প্রশংসা করবে কার? সবাই বলতে হবে কার? তাহলে আমরা প্রশংসা করব কার? আর আল্লাহর প্রশংসা যারা করে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন তারা হতে পারে। তাহলে এই গেল কয়টা? তিনটা। 4 নাম্বার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাইহুন। মুফাসসিরিনে কেরাম এই শব্দের ব্যাখ্যা করেছেন আস-সাইমুন, অর্থাৎ যারা রোজা পালন করে। কি পালন করে? সবাই বলেন কি? মুমিন তারা রোজা পালন করে যারা। আল্লাহ পাক বলেন যারা রোজা পালন করলো, সিয়াম পালন করলো, রোজা রাখলো যারা, আল্লাহ পাক বলেন মুমিন তারা। আমার নবী তাদেরকে শোনায় দেন, ওই রোজাদারদেরকে শোনায় দেন, রোজার কারণে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম, আর তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। রোজা মানে কি? রোজা মানে কি? না না, ওইটা তো আরবি শব্দ। রোজা হলো ফার্সি। রোজা কি? ফার্সি। আরবি হলো সওম বা সিয়াম। আর এর বাংলা উপবাস থাকা না। এটার কয়েকটা শব্দ মিলায়। 1 নাম্বার ফানাহাত থেকে বিরত থাকা, 2 নাম্বার পাপাচার থেকে বিরত থাকা, 3 নাম্বার কামাচার থেকে বিরত থাকা। কয়টা হলো? সবাই বলেন কয়টা? 1 নাম্বার ফানাহাত থেকে বিরত থাকা অর্থাৎ খাওয়া দাওয়া, 2 নাম্বার পাপাচার থেকে বিরত থাকা অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকা, 3 নাম্বার কামাচার যৌনচার অর্থাৎ নিজের আপন হালাল স্ত্রীও রোজার দিনে রোজা অবস্থায় আপনার জন্য হারাম। কে ঘোষণা করছেন? এই 3টা জিনিস যদি আপনার ভেতরে ধারণ করে, আপনি যদি আপনার সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টাতে ফানাহাত থেকে বিরত থাকতে পারেন, পাপাচার থেকে বিরত থাকতে পারেন, কামাচার থেকে বিরত থাকতে পারেন, ওটার নাম রোজা বা সওম। কথা বুঝতে পারছেন? এইরকম কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করে, আল্লাহ পাক বলেন আমি খুশি হয়ে আমার ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। হাদিস থেকে শুনুন, রাসূলুল্লাহ বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি
রাসূলুল্লাহ বলেন, আল্লাহর কোন বান্দা মাহে রমাদানের রোজা পেয়ে আনন্দ চিত্তে, আনন্দের সাথে ইমানি জজবা, ইমানি চেতনা নিয়ে যদি রমাদানের রোজা পালন করতে পারে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার ওই বান্দার উপরে খুশি হয়ে তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দেন। আর অন্য জায়গায় অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একটা রোজা রাখে, কয়টা? রাসূলুল্লাহ বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় যদি একটা রোজা রাখতে পারে, আল্লাহ পাক বলেন, আমি আমার ওই বান্দা এবং জাহান্নামের মধ্যবর্তী একটা পরীক্ষা খনন করে দিয়ে একটা গর্ত তৈরি করে দেয়। ওই গর্তটা এত বিশাল, জমিন থেকে আসমান যত বিশাল, এরকম একটা বিশাল পুকুর অথবা একটা গর্ত অথবা একটা পরীক্ষা খনন করে দিয়া এই জাহান্নামকে তার থেকে আসমান পর্যন্ত দূরে সরায় দেয়। সুতরাং আমার বন্ধুগণ, সে আল্লাহরে খুশি করার জন্য সামনে আসতেছে রমাদান। সামনে কি আসতেছে? সবাই বলতে হবে কি? রমাদান আমাদের সামনে অপেক্ষমান। সেই রমাদানে আল্লাহরে খুশি করার জন্য, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য রোজা রাখার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখুন আমার বন্ধুগণ, আপনার রোজাতে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রমাদানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত অবাধ্য জিন জাতিদেরকে ধরে জেলখানায় বন্দী করে রাখে। সুবহানাল্লাহ বলেন না? এরপরেও যদি কোনো ব্যক্তি রোজা না রাখে, বুঝতে হবে শয়তান নাই, এটাই শয়তান। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু শয়তান আমাদের দেশে আছে না নাই? খেই না, রোজা না রেখে জনগণের সামনে খাবার খাওয়া যায়? কথা বলেন না কেন? খাওয়া যায়। আল্লাহ কয়, তুই যেহেতু শয়তান, ইবলিস থাকে, শয়তান থাকে, খবিস থাকে টয়লেটে। কোথায় থাকে? সবাই বলেন কোথায়? টয়লেটে। ও খায় পায়খানা। ও কি খায়? পায়খানা খায়। এখন যে রোজা রাখে না, ওরে আল্লাহ খাওয়ায় পায়খানার ভেতরে, ঠিক কিনা? কারণ ও জনগণের সামনে খেতে পারে না। তো তুমি যেহেতু শয়তান, শয়তান এখন নাই, আল্লাহ কয় তুই যেহেতু শয়তানের রূপ ধারণ করছিস, ওই শয়তানের খাবার তোরে খাওয়াবো, যা পায়খানার ভেতরে গিয়ে খা। এখন ও পায়খানার ভেতরে বৈশা সিগারেট টান দেয়, আর পায়খানার উপর দিয়া ব্রিক ফিলের দোয়া বের হয়, ঠিক কিনা? সুতরাং এই কাজ মুমিনের না। মুমিনের কাজ হচ্ছে, মুমিন আল্লাহরে খুশি করার জন্য রোজা পালন করবে। এটা মুমিনের দায়িত্ব, এটা মুমিনের গুণ। আর মুমিন যদি এই কাজ করে, আল্লাহ কয় নবী ওনাদেরকে, ওই মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন। সুবহানাল্লাহ। তাইলে 4 নাম্বার গেল কি? রোজা। 4 নাম্বার কি? রোজা। 5 নাম্বার আর রাকিউন আস-সাজিদুন। 5 এবং 6 দুইটা একসাথে, কারণ এখন দ্রুত গতিতে চলবে। 5 এবং 6 হলো, আল্লাহ পাক বলছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন হলো তারা রুকু এবং সেজদায় অবনত হয় যারা। সুবহানাল্লাহ। কোন রুকু সেজদা দিতে হইলে নামাজের দরকার আছে না নাই? সেজদা নামাজ ছাড়া দেওয়া যায়, সেজদা নামাজ ছাড়াও দেওয়া যায়, কিন্তু রুকু নামাজ ছাড়া দেওয়া যায়? তার মানে আল্লাহ পাক এই কথা দ্বারা তার বান্দাদেরকে বোঝাতে চাইলেন, সুসংবাদ প্রাপ্ত জান্নাতি মুমিন হলো তারা নামাজ কায়েম করে যারা। এখন আমরা তো নামাজ পড়ার দরকার নাই। আজকে ফজরের নামাজ পড়বেন না? কারা কারা হাত তোলেন? ফজরের নামাজ পড়বেন না? সবাই পড়বেন? কথা বলেন, সবাই পড়বেন? সবাই পড়বেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এটা হলো মুমিনের পরিচয়। জান্নাতের সুসংবাদ পাবেন। আপনি জান্নাতে যাবেন, এই সুসংবাদ আল্লাহ দিয়েছেন যদি নামাজ আদায় করতে পারেন। এই গেল কয়টা? 6টা, একসাথে 2টা শেষ। এবার আসেন 7 নাম্বার। আল্লাহ পাক বলছেন আল আমিরুনা বিল মারুফ। সুসংবাদপ্রাপ্ত মুমিনদের 7 নাম্বার গুণ হচ্ছে তারা সৎ কাজের আদেশ দেয়। কোন কাজের আদেশ দেয়? সৎ কাজ। সৎ কাজ বুঝেন? আজকের এই মাহফিলটা, এটা সৎ কাজ না অসৎ কাজ? সবাই বলতে হবে সৎ কাজ না অসৎ কাজ? এই কাজের আদেশ দেয় তারা সত্যিকারের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নাম্বার ওয়ান্নাহুনা আনিল মুনকার। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনদের
8 নাম্বার গুণাগুণ হলো তারা অসৎ কাজে বাধা দেয়। অসৎ কাজে কি করে? সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। কিন্তু 16 বছর দেখলাম সৎ কাজ করলে জেলখানায় থাকে আর অসৎ কাজ করলে মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা? জেনাতে দর্শনে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করলো, কোরআনের পাখিদেরকে হত্যা করে, ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে হত্যা করে ওরা মিষ্টি বিতরণ করেছিল, ঠিক কিনা? মিষ্টি খাও এখন, খাও এখন। মিষ্টি কারে কয়? আল্লাহ কয় মিষ্টি খাবে কি? আর খাবারই পাইবি না, খাওয়াই বন্ধ। কে যে কোথায় আছে, কি যে খাচ্ছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? আল্লামা সাইদি বলছিলেন বেশি বাহাদুরি দেখেও না, পালানোর জন্য ইন্দুরের গর্তও পাবা না, ঠিক কিনা? একেবারে অবস্থা যা বলছেন তিনি তাই দেখলাম আমরা। এক মুহূর্তের ভেতরে সব রাস্তা যিনি তাদের জন্য বন্ধ করেছেন তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? সবাই এক মুহূর্তের ভেতরে সব উদাও। একটু আগে 5 মিনিট আগে দেখছি কথা কয়, 5 মিনিট পরে যখন টেলিভিশনে খবর এলো যে সেনাপ্রধান বক্তব্য দিবেন, 5 মিনিট পরে ও আর নাই। ও যে কই গেল তার আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন না, মুমিনদের কাজ হলো তারা সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। যারা অসৎ কাজ করার জন্য উৎসাহিত করে, সৎ কাজে যারা বাধা দেয়, ওরা আগে আরামে মিষ্টি খায়, শেষ বেলা না খায়া মরে যায়। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে মুমিনদের 8 নাম্বার গুণ হলো তারা অসৎ কাজে বাধা দেবে। এবার আল্লাহ পাক 9 নম্বরে এসে বললেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আগের যে 8টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ পাক বলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনেরা তারা এই গুণাগুণগুলোকে সংরক্ষণ করে, হেফাজত করে, এই গুণগুলো তারা অর্জন করে। এবার আল্লাহ পাক বলছেন এই গুণগুলো যাদের ভেতরে আছে, ওয়াবাশশিরিল মুমিনিন, নবী তাদেরকে আপনি সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলেন নবী। এই মুমিনেরা যারা তাওবাকারী হবে, যারা আল্লাহর ইবাদতকারী হবে, যারা আল্লাহর প্রশংসাকারী হবে, যারা সিয়াম পালনকারী হবে, যারা রুকুকারী হবে, যারা সেজদাকারী হবে, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে, এই কাজগুলোকে যারা করবে, এর উপরে যারা ইস্তেকামত থাকবে, ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে আপনি সুসংবাদ প্রদান করেন। আমরা বলি আল্লাহ কিসের সুসংবাদ? এবার তার আগের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওনাদেরকে সুসংবাদ দিয়ে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন যেই সমস্ত মুমিনদের ভেতরে এই গুণগুলো থাকবে, নবী তাদেরকে সুসংবাদ দেন, ওদের জান আর মালের বিনিময় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটারে ক্রয় করে নিয়েছি। যারা এই গুণাগুণগুলো অর্জন করবে, আল্লাহ তাআলা বলছেন ওদের জান আর মালের বিনিময় আল্লাহ তাদের জন্য জান্নাত ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমরা এই গুণাগুণগুলো অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গুণগুলো অর্জন করে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন হওয়ার তৌফিক দান করুন। পড়ুন আমিন।